রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, খুবই ভালো আছো রাধারানীর কৃপায় আর আমাদের গোপাল সোনার আশীর্বাদে। জয় নিতাই, জয় গৌর, জয় বৃন্দাবন ধাম, জয় রাধাকুণ্ড ধাম, জয় শ্যামকুণ্ড ধাম, আর জয় আমাদের গিরিরাজ মহারাজ কি জয়। আজকে এই সুন্দর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কারণ আমরা চলে যাচ্ছি হচ্ছে ছাতা, যেখানে এক মন্দির নতুন করে আমাদের রাধা মাধবের প্রতিষ্ঠা হবে। তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন বলতে কি, মন্দিরটা আমার বাবাকে দেওয়া হয়েছে, তো সেখানে আমার বাবা যাচ্ছে। তো আমরা যত গুরু বোনরা ভাইরা আছি তো সবাই মিলে যাচ্ছি। আর আমাদের বাবা ওই যে দেখো গাড়ির সামনে একদম বসে আছে। তো খুবই আনন্দ করতে করতে আমরা ছাতা মন্দিরে যাচ্ছি। পুরো তোমাদেরকে দর্শন করাবো। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে খুবই আনন্দ পাবে এবং এক দুর্লভ স্থান দর্শন করাবো, যেখানে আমাদের শ্রীমতী রাধারানী এবং আমাদের শ্যামসুন্দর সামনের দিকে তোমাদের আমার বাবাকে দর্শন করাই। আর আমার বাবাকে দর্শন করো, তারপরে দেখো আমার বাবা এখানে কীর্তন করবে দেখে সবকিছু মানে জোগাড় করে নিচ্ছে। আর বাস কিন্তু ছেড়েই দিয়েছে, কিছুটা আমরা চলেও এসেছি। আমাদের রাধাকুণ্ড থেকে ছাতা যেতে প্রায় এক ঘন্টা তো লেগেই গিয়েছিল, 1 ঘন্টা 10-15 মিনিট এরকম লেগে গিয়েছিল। তারপরে এই যে দেখো আমরা তো বার্সেনা হয়ে গিয়েছিলাম, তো তার জন্য মানে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছে। হ্যাঁ, এরকমই হবে। তো তারপরে এই যে দেখো আমরা সেখানে গিয়ে হলো পুরো গ্রাম পরিক্রমা করেছিলাম এবং সবাইকে, গ্রামের মধ্যে যত ব্রজবাসীরা ছিল সবাইকে আমার বাবা তুলসীর মালা পরিয়েছে। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবে। তো সবই তোমাদেরকে দর্শন করাবো, ভিডিওটা একদমই স্কিপ করবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আর করবো এটা মরা মানুষেরা শুয়ে আছে কীর্তনে যদি বেঁচে যায় ওই জন্য বাবা নিয়ে আসছে হাতাতে। বাসে আমরা হরিনাম সংকীর্তন করতে করতে এবং কতটা পরিমাণে আনন্দ করতে করতে দেখো আমরা পৌঁছে গেলাম। আর তোমরাও আনন্দ পেলা কিনা বলো। তো জানি না এই ভিডিওটা কতটা কতক্ষণ কন্টিনিউ করতে থাকবো, তো যতটুকুই পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে একটা পার্টে হয়তো হবে না, নেক্সট পার্ট আবার তোমাদেরকে দিব, কারণ অনেকটা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না। আর আমি জানি যে বৃন্দাবনের যে কোনো ভিডিও কিন্তু তোমাদের দেখতে খুবই ভালো লাগে, তাই তোমরা নিষ্ঠা সহকারে দর্শন করো এই দুর্লভ দর্শনগুলো, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের শ্রীমতী রাধারানী নৃত্য নীলা করেছিলেন, রাস করেছিলেন। এমন এমন দুর্লভ স্থান রয়েছে যা তোমরা এই ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে দর্শন করতে পারছো। আর এই অধম তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছে, জানি না কতক্ষণ তোমাদেরকে দর্শন করাবো, তবে এতটা পরিমাণে আনন্দ করেছি এবং যেখানে রাস করেছে সেই স্থানটাও তোমাদেরকে দর্শন করাবো। আর যে কুণ্ডে স্নান করেছিল সেই কুণ্ডও তোমাদেরকে দর্শন করাবো। সর্বপ্রথমে তো আমরা কুণ্ড পরিক্রমা করব, তবে একটা ভিডিওতে হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো সবাই আমরা এক এক করে দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের বাবা শুরু করে দিয়েছে কিন্তু সবাইকে মালা পরানো, মানে যাকে দেখবে যে যার গলায় তুলসীর মালা নেই তাকে কিন্তু তুলসীর মালা পরিয়ে দিবে। তারপরে এখান থেকে হচ্ছে গ্রাম, মানে এখানকার যে গ্রামটা সেটা হচ্ছে এই মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। আমরা আবার বাসে করে সেই গ্রামে চলে যাব এবং পুরো গ্রাম পরিক্রমা করার পর সেখানে আবার সেই গ্রামের যত মানে ব্রজবাসীরা আছে সবাইকে কিন্তু আমার বাবা তুলসীর মালা পরায় দিবে। তো তোমরা দেখতেই পারবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এমন এমন দুর্লভ স্থান দর্শন করা মানে খুব ভাগ্যের ব্যাপার। যখনই শ্রীমতী রাধারানীর কৃপা হবে তবে কিন্তু এই বৃন্দাবন ধাম দর্শন করতে পারবে। আর চক্ষু দিয়ে তো দর্শন করা সম্ভব না, সেই চক্ষুটা দান করে আমাদের শ্রীমতী রাধারানী, সেই জ্যোতিটা দেয়, তবে কিন্তু এরকম সুন্দর সুন্দর স্থানগুলো দর্শন করা যায় এবং তার মহিমা শ্রবণ করা যায়। তো এই তোমরা নিষ্ঠাভাবে দর্শন করো এবং এখানকার যে আমাদের মহিমাটা বলবে, আমাদের এখানকার যে ব্রজবাসী যে মানে যে এখানকার মন্দির দেখাশোনা করছেন, যার সেবা যে মানে আমাদের শ্রীমতী রাধারানী যাকে এই সেবাটা দিয়েছে এই স্থানের, তো সেখানে তার মুখে শ্রবণ করাবো। এবং এখানে কিন্তু আমাদের যে রাধাকুণ্ডের 3 কুড়ি বাবা আছে, ইনি এখানে যে এক বৃক্ষের নিচে 3 বছর পর্যন্ত তপস্যা করেছিলেন, সেই দুর্লভ বৃক্ষ তোমাদেরকে দর্শন করাবো। অনেক কিছু দর্শন করানোর আছে, তো সবাই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এখানে আনন্দের সঙ্গে পৌঁছে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে এন্ড করে দিচ্ছি। কালকে আবার সুন্দর এখান থেকেই ভিডিওটা শুরু করে দেব, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ছোট্ট করে একটা লাইক করে দিও, আরও ভক্তদেরকে শেয়ার করে দিও দর্শন করানোর জন্য। স্থানটা দেখেই কিন্তু মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাই এখানে আমরা পৌঁছে গেছি খুব আনন্দের সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে। বাসে রেখে দাও, আমার বাসে রেখে দিই। ও সাউন্ড বক্স তুমি নিয়ে আসছি বাপ।